হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে রেডমি নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন, যেখানে থাকতেছে IP68 এর রেটিং দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্টেরিও স্পিকার, 6550 mAh এর ম্যাসিভ ব্যাটারি, আর 120 Hz এর হাই রিফ্রেশ রেট। হ্যাঁ, আমি কথা বলতেছি রেডমি টার্বো 4, যেটা অনেকে আপনারা হয়তো এক্সাইটেড ছিলেন যে এই ফোনটা কবে আসবে। অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। তো লেট স্টার্ট আউট টু তাহলে প্রথমে আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে আর 3200 পিক ব্রাইটনেস। মানে বুঝতে পারতেছেন ডে লাইটে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নাই। দেন যদি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা খুবই অ্যাকুরেট, আর এর চিন বেজেল নেই বললেই চলে, হাতে নিলে প্রিমিয়াম ফিল করবেন। দেন যদি এই ফোনে আমরা HDR10 এর সাপোর্ট আছে, ডলবি ভার্সন সাপোর্ট আছে। তারপর যদি এই ফোনে আমরা মেইন ক্যামেরার দিকে তাকাই, ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে সনির সেন্সর ইউজ করা হয়েছে। সো এখানে কিন্তু OI সাপোর্টেড, মানে ভিডিও করার সময় একটা ভালো ফিল পাবেন। দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরা থেকে আপনারা 4K ভিডিও 30-60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন, আর 1080p আপনার হচ্ছে 240 FPS পর্যন্ত শ্যুট করা যায়। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 6550 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেখানে 90 ওয়াটের চার্জার দেওয়া আছে। মানে বুঝতে পারতেছেন বিগ ব্যাটারি, যারা গেমার আছেন তাদের জন্য ভালো একটা বিষয়। আর এখানে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে LPDDR5X এর র্যাম। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। এখানে কিন্তু স্টেরিও স্পিকার, যেটা খুবই একটা ভালো বিষয়, বাট এখানে 3.5mm জ্যাক নাই, কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার মতো কোনো অপশন নেই। এরপর যদি আমরা এই ফোনের প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 ন্যানোমিটারের 5G একটা প্রসেসর ইউজ করছে। সো এই প্রসেসর দিয়ে আপনারা চাইলে যে কোনো গেম একদম আল্ট্রা সেটিং এ রান করাতে পারবেন উইথাউট এনি হ্যাজেল। সো সোজা কথা বলতে গেলে এই ফোনটা একটা প্যাক বলতে পারেন, অল ইন অন যে কোনো জিনিস এই ফোনে দেওয়া আছে। সবচেয়ে খারাপ বিষয় আমার যেটা লাগছে, ফোনের ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও শুট করতে পারবেন না। বাট ওভারঅল বলতে গেলে এই ফোনটা আসলেই ভালো।